মানুষের সম্মান ও স্বাধীনতার প্রতিশ্রুতি যখন ধ্বংসের মুখে পড়ে তখন ইতিহাস আমাদের অজস্র প্রশ্ন দেয়। আজ আমি বলছি মুসলিম বিশ্বের ৮টি শক্তিশালী দেশ কাতার, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, ইন্দোনেশিয়া, সৌদি আরব, পাকিস্তান, জর্ডান ও মিশরের কথা। দেশগুলো দ্রুত সিদ্ধান্ত নিয়ে ট্রাম্পের বিতর্কিত শান্তি পরিকল্পনাকে অনুমোদন করেছে। এটি শুধুই কূটনৈতিক চুক্তি নয়, এটি প্রতিশ্রুতি ভঙ্গেরও একটি মহাভঙ্গ। ট্রাম্প ও নেতানিয়াহু যখন ঘোষণা করলেন যে গাজা কখনো স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র হবে না, তখন আরেকটি বাস্তবতা স্পষ্ট হলো। এই পরিকল্পনার মূল ধাঁচ ইসরায়েলকে সুবিধা করে দেওয়া। গাজা উপত্যকার অনেক অংশ ইসরায়েলি দখলে রেখে বোর্ড অব পিস নামে একটি আন্তর্জাতিক কর্তৃপক্ষ গঠন, যার প্রধান হবেন ডোনাল্ড ট্রাম্প এবং ভাইসরয় টনি ব্লেয়ার। এরা প্রধান থাকার ফলে চুক্তি কাদের স্বার্থ রক্ষা করবে তা বোঝাই যাচ্ছে। এছাড়া চুক্তির শর্তগুলো হলো ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিতে ইসরায়েলি জিম্মিদের পুরোপুরি মুক্তি, গাজায় ইসরায়েলিদের অনির্দিষ্ট দখল, হামাসকে নিরস্ত্রীকরণ ও একটি আন্তর্জাতিক স্ট্যাবিলাইজেশন বাহিনীর মাধ্যমে গাজা নিয়ন্ত্রণ। সবকিছু মিলিয়ে এটি কোনো শান্তি নয়, বরং একটি অভিযুক্তদের আত্মসমর্পণের জন্য চাপের একটি দলিল। আর সবচেয়ে ব্যর্থ অংশ, ফিলিস্তিনিদের জন্য স্পষ্ট কোনো ভবিষ্যৎ নেই ট্রাম্পের এই চুক্তিতে। এই পরিকল্পনা ১৯৬৭ সালের অধিগ্রহণ চুক্তির সম্পূর্ণ প্রত্যাহারের ওই সার্বভৌমিক দাবিকে অগ্রাহ্য করে। এখন প্রশ্ন হলো, কেন এই ৮ মুসলিম দেশ ট্রাম্পের এমন চুক্তির সাথে একমত পোষণ করলো? কেনই বা ফিলিস্তিনিকে পুরোপুরি ধ্বংস করার ট্রাম্পের এই চুক্তির ফাঁদে তারা পা দিল? কারণ হলো, এই মুসলিম দেশগুলোর স্বার্থ আলাদা। কোনো দেশের সরকার ট্রাম্পের পাচিটে টিকে থাকার চেষ্টা, কোনো দেশের নিরাপত্তা আশঙ্কা দূর করতে এই চুক্তিতে মত দেওয়া, আবার কেউ অর্থনৈতিক স্বার্থে আকাশ ছোঁয়ার সুযোগ খুঁজতে এই চুক্তিতে একপথ হওয়া। কিন্তু কোনো বিদেশি শক্তির কাছে অনুমতি দিয়ে নিজস্ব নৈতিকতা বিক্রি করলে শেষ পর্যন্ত জনগণের আস্থা ও জাতীয় শক্তি ক্ষয় হয়, তা হয়তো এই মুসলিম দেশের নেতারা ভুলে গেছেন। আজ ফিলিস্তিনের মানুষেরা এক অন্ধকার মুহূর্তে আছে, একটি যুগ যেখানে তাদের বিরুদ্ধে আত্মসমর্পণ ও আপোষ বাড়ছে। কিন্তু ইতিহাস ক্ষুধার্ত নয়, সত্যের ডাক দীর্ঘস্থায়ী। আমরা বলতে পারি, যারা বিশ্বাসঘাতকতা করেছে তারা হয়তো সাময়িক সুবিধা পাবে, কিন্তু মানবতার বিবেক কখনো মুছবে না, এর ফল তারাই পাবে। এখন সময় প্রশ্ন করার, হিসাব চাওয়ার এবং মানবতার পক্ষে দাঁড়ানোর। কারণ ইতিহাসই করবে শেষ বিচার। আমরা কি চুপ করে থেকেছি, নাকি আমরা সত্যের সাথে কাঁধ মিলিয়েছি?